সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও উপস্থাপনা। 2026 সালে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় দ্বিতীয় অধ্যায় বিষয় ইতিহাস, তার একটি উপস্থাপনা। সেটি হলো নিখিল ভারত মুসলিম সম্মেলন 1929 সাল। নেহেরু রিপোর্ট তার আগেই আমাদের প্রকাশিত হয়েছে এবং সেই নেহেরু রিপোর্টে সম্পর্কে জিন্নার বিরক্তি, মুসলিমদের মধ্যে যে দ্বিধাবিভক্ত পরিস্থিতি ছিল সেই জায়গা কাটিয়ে উঠিয়ে মুসলিমদেরকে এক জায়গায় নিয়ে এসেছিল। এবং আমরা দেখতে পাই যে আগা খাঁ, মোহাম্মদ শফি, ছেত্রী নবাব, মোহাম্মদ ইকবাল, ডক্টর মোহাম্মদ খান পরিচালিত প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন। এই সময় দিল্লিতে অনুষ্ঠিত বিভিন্ন ধরনের মুসলিম রাজনৈতিক সংস্থাগুলোকে এক জায়গায় নিয়ে এসে তৈরি হয় নিখিল ভারত মুসলিম সম্মেলন এবং সেই সম্মেলন 1 জানুয়ারি 1929 অনুষ্ঠিত হয়। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মুসলিম সংস্থাগুলোর মধ্যে সংহতি বাড়িয়ে আনা, মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করা, সাংবিধানিক সুযোগ সুবিধাগুলোকে আদায় করা, মূলত এই 3 ধরনের এজেন্ডাকে সামনে রেখে নিখিল ভারত মুসলিম সম্মেলনের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। মুসলিমদের স্বার্থকে সুরক্ষিত করার জন্য এই সম্মেলনে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এই দাবির মধ্যে ছিল যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা, সংবিধান যতদিন না মুসলিমদের জন্য সুনির্দিষ্ট কোনো রক্ষা কবচ না দিচ্ছে ততদিন পর্যন্ত পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থাকে অব্যাহত রাখা, কেন্দ্রীয় আইনসভায় মুসলিমদের জন্য 1/3 আসন সংরক্ষণ করা, বোম্বাই থেকে সিন্ধু প্রদেশকে আলাদা করে দেওয়া, কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং প্রাদেশিক মন্ত্রিসভাতে মুসলিমদের উপযুক্ত মর্যাদা এবং তাদের স্থান দেওয়া। ঠিক এই সময় আলী ভ্রাতৃদ্বয় কানপুরে জামিয়াত ই উলেমায়ে হিন্দ বলে একটি কংগ্রেস বিরোধী প্রতিষ্ঠান গড়ে তোলে। জামিয়াত ই উলেমায়ে হিন্দ, আমাদের এটা মনে রাখতে হবে যে আস্তে আস্তে মুসলিমরা কিভাবে তাদের দাবি দাওয়া, তাদের মধ্যে সংহতি সাধনের জন্য একত্রিত হতে শুরু করেছে এবং তার সবথেকে বড় কারণ হচ্ছে নিখিল ভারত মুসলিম সম্মেলন 1929 সালে 1 জানুয়ারি অনুষ্ঠিত হওয়া। এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবে। এটি 4 নম্বরের প্রশ্ন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।